উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এই ট্র্যাজেডিতে আমি গভীরভাবে শোকাহত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্লিজ ভালো লাগলে পাশে থাকবেন। অনেক দিন ধরে ভিডিও দেয়া হচ্ছে না, আমার ছেলের পরীক্ষা যাচ্ছে, তাই ওকে অনেকটা সময় দিতে হচ্ছে। তারপরে এমনিতে কাজের ব্যস্ততা সব মিলিয়ে আর ভিডিও করা হচ্ছে না, পারতেছিও না করতে। তো আজকে ভাবলাম একটা ভিডিও দিই। আর আজকে 2 দিনের উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনা এত খারাপভাবে শকড হয়েছে যে বলার বাহিরে। খুব খারাপ লাগতেছে একটা ছেলেকে দেখে, যে কিনা পুরা শরীর দগ্ধ পুড়ে গেছে, একদম চুলগুলা পড়ে গেছে। ওই বাচ্চাটা কিভাবে হেঁটে আসতেছে, ক্যামেরাম্যান মোবাইল ধরে বসে আছে, ছবি ভিডিও করতেছে, সবাই আশপাশে সহপাঠীরা তার দিকে তাকায় আছে। ও চিৎকার দিয়ে কান্না করতে করতে ওর মা বাবাকে খুঁজতেছে। এত যে খারাপ লাগছে এই অবস্থাটা দেখে, কিভাবে পারতেছে সবাই এভাবে তাকায় থাকতে। আমার মনে হচ্ছিল যে আমি যাই বাচ্চাটাকে বুকে জড়াই ধরে বলি যে, এই তো বাবা, তোমার আম্মু আসতেছে, আন্টি তোমাকে দেখবো, চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই, কিচ্ছু হবে না তোমার। এই কথাটা বলার জন্য হয়তো তখন কেউ ছিল না। বাচ্চাটা তার মা বাবাকে খুঁজতেছে কান্না করতে করতে। কেউ তো একজন পারতো বাচ্চাটাকে বুকে নিয়ে বলতে, এই তো বাবা, তোমার কিচ্ছু হবে না, চলো তোমার আম্মুর কাছে নিয়ে যাব। কেউ আসেনি। ক্যামেরাম্যান মোবাইল ধরে বসে আছে, উনি তো পারতো না মোবাইলটা রেখে বাচ্চাটাকে একটু তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে। বাচ্চাটার খবর আজকে পেলাম। ও বাচ্চাটার নাম নাকি আরিয়ান। ও মারা গেছে। আল্লাহ ওকে জান্নাতের পাখি বানিয়ে দিয়েছে নিশ্চয়। আল্লাহ ওকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, এই দোয়া করে। আল্লাহ সব যতজন পুড়ে গেছে, যতজন আহত নিহত হয়েছে, আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক। সবাইকে যারা আহত অবস্থায় এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আল্লাহ তাদের জ্বালাটা, তাদের কষ্টটা একটু আল্লাহ লাঘব করুক, এই দোয়া করি। যেহেতু এখান থেকে বসে কিছুই করতে পারবো না, শুধু দোয়া করাটাই ছাড়া। এরকম একটা ট্র্যাজেডি আল্লাহ ওই স্কুলেই দিল, ওই এতগুলা বাচ্চাকে। যাক, আল্লাহ যেটা ভালো লেগেছে সেটাই করেছে, এটাই হয়তো নিয়তি ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুক্রিয়া। আমাদের চট্টগ্রামে এরকম একটা ট্র্যাজেডি হয়েছিল। কত সিএনজি, কত রিক্সা চালক তাদের বিনা পয়সায় নিয়ে গিয়েছে, 1 টাকাও নেয় না, এরকম ঘটনা হয়েছে। আর ঢাকাতে দেখতেছি উল্টা আরও সিএনজি ভাড়া, রিক্সা ভাড়া বাড়াই দিচ্ছে। একটা পানির বোতলের দাম 600 টাকা করে ফেলছে। কি একটা আশ্চর্য! মানুষ কিভাবে পারে? সবাই তো একদিন মরতে হবে, কারো কাছে কি মরার ভয় নাই? আমি যে কথাগুলো বলতেছি আমার বুকটা ফেটে যাচ্ছে। এতগুলো বাচ্চা, আমারও বাচ্চা 2টা আছে। আমার বাচ্চাগুলোর দিকে তাকাইলে, আমার বাচ্চাটার একটু কিছু হইলে আমার বুকটা ফেটে যায়। জলজ্যান্ত মানুষ পুড়ে কি একটা আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক, এই দোয়া করি। সকল মা বাবাকে শোক সইবার আল্লাহ ক্ষমতা দাক, শক্তি দাক। ওই বাচ্চাদের মা বাবাদেরকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক। কত অভিভাবকও মারা গিয়েছে, অভিভাবকদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ সবাইকে, এই জুলাই মাসটা যেন শোকের মাস হয়ে গেল। গত বছরও এই দিনে কত মায়ের বুক খালি হলো, এই বছরও এই দিনে এত মায়ের বুক খালি হলো। সবাইকে শোক সইবার তৌফিক দান করো আল্লাহ। আমি যখন আমার বাচ্চার মুখে ভাত তুলে দিই, ভাত তরকারিগুলো যদি একটু গরম হয়, আমি কতবার ফু দিয়ে ঠান্ডা করে তারপরে দিই। আমি না শুধু, এটা পৃথিবীর সকল বাবা মায়েরা করে। তাদের বাচ্চার মুখে ভাত তুলে দেওয়ার সময় এরকম ফু দিয়ে যেন বাচ্চার গাল না ফুরে যায়, ওই জন্য। আর এখন জলজ্যান্ত মানুষ, কত মায়ের ছেলে, কত মায়ের ছেলে মেয়ে সন্তান এভাবে জলজ্যান্ত আগুনে পুড়ে যাচ্ছে তাদের চোখের সামনে। কত অভিভাবক বাচ্চাদের আনতে গিয়ে তারা ঝলসে গেছে, কত বাচ্চা 2 খণ্ড 4 খণ্ড হয়ে গেছে প্লেনের আঘাতে। কি বলবো, বলার কোনো ভাষা নাই, কি বলা উচিত, কিভাবে কি দুর্ঘটনাটা হলো। ওই পাইলটটাও নিশ্চয়ই ইচ্ছে করে কিছু করে নাই। আল্লাহ ওনাকেও জান্নাতের উচ্চ মাকাম দান করুক।
কি ত্রুটি হয়েছে কি হয়েছে তো আমরা জানি না। আমরা মাঝখান থেকে মন্তব্য না করাই ভালো। তবে উনি নিশ্চয়ই ইচ্ছে করে এটা করবে না। এটা আল্লাহর একটা বিপদ। আল্লাহর যে কোনো মাধ্যমে ওসিলায় বাচ্চাগুলোর এভাবে প্রাণ যাবে, এটাই একটা হয়তো মাধ্যম। তো আমার কথা বলতে বলতে আমার আজকের কাজটা আপনাদের একটু করে শেয়ার করলাম। প্লিজ ভালো লাগলে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।